উঠেছিলেন আমাদের ওই দিদি, সেই থেকে মায়ের আবির্ভাব। 80 টাকা 100 টাকা রাজগোলাট ঘোরা হয়ে যাবে। মিলের চ্যানেলে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকাল সকাল বেরিয়ে পড়লাম হুগলি জেলার সুপ্রাচীন এক মন্দিরের উদ্দেশ্যে। সেই মন্দিরের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানার জন্য এবং কি করে যাবেন সেই মন্দিরে সমস্ত বিবরণ পাবেন এই ভিডিওটির মধ্য দিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন। আমরা এসেছি হুগলি জেলায় রাজবলহাট, 4 চক, 14 পাড়া, 3 ঘাট, এই নিয়ে হুগলি জেলায় রাজবলহাট। 4 চক, 14 পাড়া এবং 3 ঘাট, এই প্রাচীন প্রবাদটি খুব চালু এই দেবীর স্থান রাজবলহাটে, যার অর্থ হলো 4 চক বলতে দফর চক, শুকর চক, বৃন্দাবন চক এবং বাদুর চক, অর্থাৎ 4টি ক্রসিং। 14 পাড়া বলতে 4টি স্থানীয় অঞ্চল, যেগুলি হলো নন্দীপাড়া, দেপাড়া, মনসাতলা, শিলবাটি, ভরপাড়া, উত্তরপাড়া, দিঘির ঘাট, কুমোরপাড়া, বাণুজ্যপাড়া, দাসপাড়া, কুঁড়পাড়া, নস্করডাঙ্গা, সোনাপাড়া। আর 3 ঘাট বলতে দিঘির ঘাট, মায়ের ঘাট আর বাবুর ঘাট, অর্থাৎ 3টি স্নানের ঘাটকে বোঝায়। তাহলে হলো 4 চক, 14 পাড়া, 3 ঘাট, এই নিয়ে হয় রাজবলহাট। একসময় দামোদর নদ ও নদী ঘেরা গ্রাম ছিল এই রাজবলহাট। শোনা যায় ত্রয়োদশ শতকে সদানন্দ রায় এই নদী বিধৌত জঙ্গলাকীর্ণ এলাকার বাণিজ্যকে কেন্দ্র করে রাজপুরে উত্থান ঘটান এবং গড়ে তোলেন এক বিশাল হাট। তিনি রাজবল্লভীর স্বপ্নাদেশে মন্দিরও তৈরি করেন। এই ইতিহাস অবশ্য সেই কিংবদন্তির থেকে আলাদা, যেখানে নৌকা ডুবে যাওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, দেবী রাজবল্লভীর নাম এবং তার সঙ্গে এই হাট যুক্ত হয়ে কালক্রমে হয় রাজবল্লভী হাট, যা সময়ান্তরে তাও বদলে হয় আজকের এই রাজবলহাট। আমরা চলে এসেছি রাজবলহাটের রাজবল্লভী মাতার মন্দিরের সামনে। তো চলুন আমাদের সঙ্গে আমরা রাজবলহাটের মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করি। চলুন। আনুমানিক 1242 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা সদানন্দ রায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে 1340 সালে শ্রী ফকিরচন্দ, মন্মথনাথ ও জওহরলাল ভোর বহু ব্যয়ে এই মন্দিরের সংস্কার করেন। এরপর 1346 সালে তারা নাট মন্দির, নহবথানা, দিঘির মাঠ ইত্যাদি তৈরি করেন। মূল ফটক দিয়ে ভিতরে ঢুকলেই দেখা যাবে একটি সুবিশাল আকৃতির নাট মন্দির এবং তাকে ঘিরে রয়েছে 4টি শিব মন্দির। এই 4টি শিব মন্দির রয়েছে ত্রম্বকেশ্বর, সোমেশ্বর, বাণেশ্বর এবং একই মন্দিরে অধিষ্ঠান করছে রাজরাজেশ্বর এবং নন্দীশ্বর। তো এইটা দেখুন ত্রম্বকেশ্বর শিব মন্দির। ত্রম্বকেশ্বর শিব মন্দিরের ঠিক পাশের মন্দিরটি হচ্ছে সোমেশ্বর শিব মন্দির। সোমেশ্বর মন্দিরের ঠিক পাশেই অবস্থান করছে রাজরাজেশ্বর এবং নন্দীশ্বর শিব মন্দির। তো এটি হলো আমাদের রাজরাজেশ্বর এবং নন্দীশ্বর শিব মন্দির। আর নাট মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে বাণেশ্বর শিব মন্দির এবং নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মা রাজবল্লভেশ্বরীর মন্দির। আমরা সাধারণত দেবী কালীমাকে গাঢ় নীল রং অথবা কালো রঙে দেখতেই অভ্যস্ত, তবে রাজবলহাটের দেবী রাজবল্লভী শ্বেত শুভ্র। গায়ের রং সাদা হওয়ার কারণে তাকে শ্বেত কালিকা নামেও ডাকা হয়। ত্রিনয়নী মুন্ডমালিনী দ্বিভুজা মায়ের এক হাতে ছুরি আর এক হাতে রক্তপাত্র। মায়ের বাম পা বিরূপাক্ষ শিবের ওপর এবং ডান পা রয়েছে মহাকাল ভৈরবের বুকে। মায়ের কোটি দেশে রয়েছে ছোট ছোট হাতের কোমরবন্ধ, গলায় নরমুণ্ডের মালা। প্রতি 13 থেকে 14 বছর অন্তর গঙ্গা জল আর গঙ্গা মাটি দিয়ে বিগ্রহ নির্মাণ করা হয়। অক্ষয় তৃতীয়াতে মায়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয়। দুর্গাপুজো এখানকার প্রধান উৎসব। মঙ্গলঘাটে পুজো সম্পন্ন হয়। প্রতি বছর মহানবমীতে পুজোর সময় প্রচুর কাপড় মায়ের কাছে জমা পড়ে, যা মন্দিরের আয়ের একটা বড় উৎস। মায়ের কাপড় এখানে 14 হাতের।
মা এখানে খাটে শয়ন করেন এবং শয়নের আগে গড়গড়ার তামাক সেবন করেন। মন্দিরের ঠিক গায়েই রয়েছে একটি পুকুর, যা শাঁখারি পুকুর নামে পরিচিত। অনেকেই এই পুকুরে স্নান করে মায়ের পুজো দেয়। মন্দিরের আশেপাশে অনেক পুজো সামগ্রীর উপকরণের দোকান আছে, আপনারা সেখান থেকে পুজো সামগ্রী সংগ্রহ করতে পারেন। চলুন আমরা ওখানকার দোকানদারের সঙ্গে একটু কথা বলে নিই। মিডিয়ামের মধ্যে আপনার 50 টাকার মধ্যে মায়ের পুজো সবকিছু হয়ে যায়। আমাদের এখানে 50 টাকা, মায়ের ভোগের কুপন 30 টাকা, 80 টাকা, 100 টাকা রাজগোলাট ঘোরা হয়ে যায়। এবার যাতায়াত মালা দিয়ে মালা সবকিছু দিয়ে মোটামুটি 100 টাকার মধ্যে আপনার ভালোভাবে পুজো হয়ে যাবে। আমাদের সঙ্গে যোগাযোগ করে আসলে আমরা ভোগের কুপনটা কেটে রাখি। এখানে আসলে আমাদের পার্কিং ফ্রি পার্কিং আছে। আমরা এখান থেকে জানতে পারলাম দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা হয় সকাল 7টায় এবং বেলা 11টা থেকে মায়ের পুজো শুরু হয় এবং মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর 2টোয়। ভোগ খাওয়ার কুপন কাটতে হয় সকাল 8টা থেকে 10টার মধ্যে এবং আপনারা যদি 10টার মধ্যে পৌঁছাতে না পারেন তাহলে আপনি এই দোকানের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমরা এখন চলে এসেছি এর মন্দিরে, যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো সেই ভোগ প্রসাদের যে জায়গাটা, সেখানে এখন রান্নার কাজ চলছে। এক বিশাল কর্মযজ্ঞ, প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 লোক এখানকার মায়ের ভোগ পেয়ে যায়। এই মন্দিরের ভোগ নিবেদনেও রয়েছে বিশেষ একটি বৈশিষ্ট্য। এখানে দেবীকে সেদ্ধ ভোগ দেওয়ার প্রথা চালু আছে। কথিত আছে বহুকাল পূর্বে একবার এক ভক্ত পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি মায়ের ভোগ সাঁতলানোর গন্ধে মোহিত হয়ে মন্দিরে হাজির হন, কিন্তু যে কোনো কারণেই হোক মায়ের ভোগ পাননি। ফলে সেই রাতেই মা স্বপ্নাদেশ দেন এবার যেন তার ভোগ রান্না করার সময় আর সাঁতলানো না হয়, সেদ্ধ খাবারই যেন দেয়া হয়। তবে সেদ্ধপদ হলেও ভোগে কুঁচো চিংড়ির ঘন্ট থাকবেই। এখানকার এক কর্মকর্তার থেকে আমরা মায়ের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই, চলুন। মা এবার উঠেছিলেন আমাদের ওই দিদি, সেই থেকে মায়ের আবির্ভাব। মায়ের এখানে মায়ের এখানে প্রথম বলি এক কাঁচে একটা কাঁটাকে কাটতে হবে, এরকম এক কাঁচে। তারপর হবে ময়ূর, তারপর হবে ভেড়া, তারপর হবে ছাগল। মায়ের এই বলি নৌমিতি না, নৌমিতি মায়ের ভোগ বন্ধ যায়। আর মায়ের এখানে যখন অষ্টমীর দিন যে সন্ধ্যের যে ধ্যান হয়, মায়ের এখানে জল ভরি আছে, ভরি রেখে না জল ভরি আছে, সেই জল ভরিতে কুমায় যেতে মায়ের ধ্যান। দুর্গাপূজার সময় নবমী তিথিতে মায়ের মোষ বলি করা হয় এখানে। তো আপনারা দেখে নিন, এটা মোষ বলির জায়গা। তো এই মোষ বলির জায়গাটি মায়ের মূল মন্দিরের সামনেই আছে। মন্দির থেকে বেরোতেই আমাদের কানে এলো তাঁত বোনার খটখট আওয়াজ এবং একটু এগোতেই দেখতে পেলাম রাস্তার দুপাশে সুতো শুকনো করতে দেয়া আছে। রাজবলহাট তাঁত শিল্পের জন্য অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গা। আপনারা মনে করলে এখান থেকে একটি বা দুটি তাঁতের শাড়ি কিনতে পারেন। এখানে তাঁতের শাড়ির দাম খুবই সস্তা। বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই ভাবছেন এই জায়গাটিতে যেতে আপনারা কি করে যাবেন এবং গেলে তার কত কি খরচ পড়বে। তাহলে চলুন সেই সব জেনে নেওয়া যাক। হাওড়া থেকে তারকেশ্বর বা আরামবাগগামী যে কোনো ট্রেনে উঠে হরিপাল স্টেশনে নেবে বাস অথবা টেকারে উঠে আপনাকে নামতে হবে রাজবলহাটে। হাওড়া থেকে হরিপাল যেতে টিকিটের মূল্য মাত্র 10 টাকা। হরিপাল থেকে বাস অথবা টেকারে করে রাজবলহাটে যেতে খরচ মাত্র 30 টাকা। এছাড়াও আপনি সড়ক পথে সরাসরি এখানে আসতে পারেন। কলকাতা বা হাওড়া থেকে আরামবাগগামী যে কোনো বাসে গজার মোড়ে নেবে সেখান থেকে 10 নম্বর বাস বা টেকারে চড়ে রাজবলহাটে আসতে পারেন। তবে শুধু পূর্ণা